সবাইকে ভিডিওটা পুরো দেখা অনুরোধ রইল, কারণ ভিডিওটা না অনেক বড় হয়ে গেছে। হে বন্ধুরা, গুড মর্নিং। আজকে অনেক সকাল সকাল ঘুমের থেকে উঠেছি। আজকে কাজ আছে, তার জন্য কি কাজ আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো। আর এখন বাজছে প্রায় ধরো 7:30 হয়ে গেছে। আমি 4টের দিকে উঠেছিলাম, ধরো 4:30 এরকম আর কি। আর ঘরের এদিকে পুজো টুজো আমি আমার ঠাকুর দিয়ে দিয়েছি। আজকে বিশেষতভাবে পূর্ণিমাও পড়েছে, তার জন্য আর কি, তো দিয়ে দিলাম ঠাকুরকেও। আমি রেডি হয়ে গেছি। এখন পুরোহিত মশাই আসার অপেক্ষা, তাই বসে আছি। একটা রিচুয়াল আছে আমাদের, ওইটাই করা হবে আর কি। তো কি হচ্ছে দেখতে থাকো। স্পেশাল দিন তো, তাই স্পেশাল শাড়ি কেমন হয়েছে বলবে তো। এটা ছাপার শাড়ি, কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে তোমরা। আর এদিকে আমি প্রায় রেডি করে ফেলেছি 5টা জিনিস। আমায় আজকে পঞ্চামৃত খাওয়ানো হবে তো তাই। আর আশীর্বাদের জন্য ফুল, দুব্ব, ধান এগুলোও রেডি করে ফেলেছি। অনেকক্ষণ রেডি হয়ে থাকার পর পুরোহিত মশাই প্রায় টাইমেই চলে এসছে। এখন তিনি ওই জিনিসগুলো যে ছিল ওইগুলো সব একসাথে কি করছেন উনিই জানেন এইসব, আমি তো বলতে পারবো না। আর এদিকে আমি ধূপটাও ধরিয়ে দিয়ে দিচ্ছি। আর এই যে এদিকে উনি এইসব কাজগুলো করছেন আর কি। আমরা এখানে দুজনাই থাকি তো, তার জন্য সব কিছু নিজেই গুছগাছ করে নিতে হচ্ছে। এদিকে দেখো আমিও করছি, ও করছে, দুজনেই খুবই ভীষণ আমরা ব্যস্ত। তার জন্য কিছু করার নেই, করতেই হবে। আর এটা অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ির রিচুয়ালস আর কি, এটা মানতে হয়, করতে হয়। এই যে উনি পঞ্চামৃতটা আমার জন্য বানাচ্ছেন, আর এদিকে অল্প ছিটা দেওয়ার জন্য আরেকটা বাটিতে রেডি করছে। একটা আমাকে খাওয়ানো হবে আর একটা হচ্ছে ছিটা দেওয়া হবে তার জন্য। তো এগুলো তিনি সব রেডি করছেন। তখন কাকিরা আসেনি আর কি, তো উনি বলছিলেন, মন্ত্রও পড়ছিলেন এদিক দিয়ে, আর বলছিলেন যে জোগাড় দিতে হবে। তো আমি বললাম আমি নিজেই দিয়ে দেবো নাকি। তারপর উনি বললেন না না, দিতে পারবেন। এই যে উনি না বলেছেন, তারপর অল্প করে কাকিরা এসছে। যে ছোটোখাটো অনুষ্ঠানটা রাখা হয়েছে, এটা এই মাত্র শুরু হলো আর কি, দেখতে থাকো। পুরোহিত মশাই আমাকে আশীর্বাদ করে দিচ্ছেন। তারপরে ওই যে কলা পাতাটা সাইডে রাখা ছিল, কি করা হবে বুঝতে পারছিলাম না, তাই বড়ই রেখে দিয়েছিলাম। উনি কেটে দিয়ে দিয়েছেন। তারপর দেখো তাহলে তোমরা দেখতেই পেলে যে আমাকে কিভাবে খাওয়ানো হলো। আর এদিকে কাকি আমাকে আশীর্বাদ করে দিয়েছে প্রথমের দিকে। তারপর এখন যে 5 জাতের যে মিষ্টিগুলো ছিল ওইগুলো থেকে অল্প অল্প করে আমাকে খাইয়ে দিচ্ছিল। তারপর আমার বড়মশাই বসলো আমাকে আশীর্বাদ করতে। রিচুয়াল সবগুলো সুন্দরভাবে হলো। এখন ভীষণ প্রচণ্ড গরম লাগছে, শাড়িটা চেঞ্জ করবো, ঠিক আছে? তারপর রান্নাবান্না বসাবো, কি করি দেখা যাক। পুরোহিত মশাই বললো যে আজকে একটা শুভ দিন তো, তার জন্য মাছ টাছ এসবে খাওয়ার জন্য। তো আমি এদিকে কালিয়ার প্রিপারেশন করে দিয়েছি, অল্প দই ছিল বসিয়ে দিয়েছি। এই যে হচ্ছে কাতলা মাছের কালিয়া। অনেকটা বেলাও হয়ে গেছিলো, তার জন্য বেশি কিছু রান্না করিনি। এদিকে হচ্ছে ডাল, আর এটা তো অবশ্যই চিনতে পারছো বকফুল। আর এদিকে চাল বাটা করে রেখেছি, ওইটা দিয়ে করে টোরে খেয়ে ফেলে তারপর বিকালের দিকে অল্প শুতে তখন খেয়ে দিয়ে শুয়েছি, ঘুমও পেয়ে গেছিলো। আর এটা হচ্ছে বিকালের ক্লিপিংস। তো উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চা করে দুজনায় খাবো। বিকেলে চাটা খাওয়া কমপ্লিট করার পর এমনিতে টাইম পাস কিছু করার ছিল না, মোবাইল ফোন অল্প ঘাঁটছিলাম আর কি করব। তারপর ও গেল হাঁটতে। আজকে যেহেতু কোনো কাজ নেই, বিকেলবেলা টিউশনও তেমন নেই, তার জন্য হাঁটতে গেল। আর আসার সময় আমার জন্য কিছু খাওয়ারও এনেছি, কি দেখাচ্ছি তোমাকে।
বিকেলে বিকেলে না কিছু কিছু খেতে মন যায় আর কি, ভালো লাগে, তার জন্য কিছু না কিছু নিয়েই আসে। তো কি আজকেরটা কি আনে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে অল্প স্বল্প পকোড়া, এতটুকুই খাবো দুইজনা মিলে। আমরা খাওয়া শুরু করি, ঠিক আছে? হ্যাঁ তো বন্ধুরা, একবারে চলে এসেছি ডিনারের পরের ক্লিপিং নিয়ে। তো দেখো এখানে আমি অল্প দুধ, তারপর প্রোটিন পাউডার আর এটা হচ্ছে কেশর, এগুলো মিশিয়ে দিয়েছি। এগুলো খাবো বলে আর কি। আমি দুধটা না সরাসরি এমনিতে খালি খালি খেতে পারি না, তার জন্য মানে ওই পাউডারটা না মিশিয়ে মানে হয় না আর কি, আমি পারি না, অনেক অসুবিধা হয়, তাই বসে পড়েছি খেতে। অনেকটা প্রথম প্রথম তো পারতামই না খেতে, কিন্তু এখন অবশ্য খেতে হচ্ছে, মানে সরি খেতে লাগবে, তার জন্য অনেক কষ্ট করে আমি খেয়ে নিই আর কি। আর কোনো গ্লাসে কাপে করে খাই না, কারণ বাটিরগুলোতে খেলে নাকি ভালো হয়, কাকিও আমাকে বললো যে গন্ধটা আমি অল্প কম পাবো আর কি, তার জন্য দুধটা আমি খেতেই পারি না, কিন্তু এখন ইদানিং অল্প অভ্যাস হয়ে গেছে। দুধ টুধ খাওয়া হয়ে গেল, এখন মানে রেগুলারলি দুধটা রাখার চেষ্টা করছি। এর মতো সব কাজবাজ শেষ, এখন কিছু করার নেই, এখন শুয়ে পড়বো আর বাদ বাকি কালকে। তো আজকের মতো ভিডিওটা এখনই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানাবে, আর আমার জন্য সবাই প্রার্থনা করবে, ঠিক আছে? এটাই তোমাদের সবার কাছে আশা রাখছি। গুড নাইট আজকের মতো।